ফের গুলিতে উত্তপ্ত হয়ে উঠল গুলশান কলোনি এলাকা। ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের দাপাদাপি সেই ছবি কিন্তু সামনে এসেছে। ভর সন্ধ্যায় ফের দুষ্কৃতীদের দাপট, ফের গুলিতে উত্তপ্ত গুলশান কলোনি। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চলে। সিসিটিভিতে গুলি চলার ছবি ধরা পড়েছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের দাপাদাপি, বন্দুক হাতে, স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রীতি, একেবারেই দেখো, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে, ভর সন্ধ্যায় কিন্তু দুষ্কৃতীদের দাপট গুলশান কলোনিতে এবং মিনি ফিরোজ এবং তার দলবলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ। তবে এর পিছনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা তা কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল, দুই গোষ্ঠী কিন্তু তৃণমূলের সদস্য ছিল। তারা ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। গোটা বিষয়ে কিন্তু তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং এলাকা সূত্রে খবর, গুলশান কলোনির অটো স্ট্যান্ডে কিন্তু সন্ধ্যায় বেশ কিছু দুষ্কৃতীরা যারা বাইকে করে আসেন এবং তারপর কিন্তু কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং তারপরে তার আগে কিন্তু একজন ব্যক্তি তাকে রড দিয়ে মারা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ এবং টেন্ডার পাওয়া নিয়ে কিন্তু এই ঝামেলা, এমনটাই সূত্রের খবর। তারপরে এই মিনি ফিরোজ যার দলবলের লোকেরা গুলি চালিয়েছে, সেই মিনি ফিরোজ কিন্তু তৃণমূলের একটি বিধায়কের ঘনিষ্ঠ বলেই কিন্তু এলাকা সূত্রে দাবি। তবে গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা তারা তদন্ত করছেন। ইতিমধ্যেই কিন্তু আনন্দপুরের পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যারা গুলি চালিয়েছেন সেই সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে দেখেছি আমরা সামনে এসেছে। সেই দুষ্কৃতীদেরও কিন্তু খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। প্রীতি, এই ঘটনায় স্থানীয়রা কি বলছে, তারা কতটা আতঙ্কে রয়েছে? প্রীতি, দেখো, স্থানীয়রা তারা বেশ আতঙ্ক রয়েছে, কারণ এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু এই গুলশান কলোনিতে সেখানে এই ধরনের গুলি চলার ঘটনা বা দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা কিন্তু সামনে এসেছে এবং স্থানীয়দের দাবি যে ভোট সামনে আসলে কিন্তু এই ধরনের তাণ্ডব আরো বেশি বেড়ে যায় এবং এই ধরনের সমস্যা দেখা যায়। ফলে যত ভোট এগিয়ে আসছে তত তারা আতঙ্কিত হচ্ছে, এমনকি কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছে। প্রীতি, এই ঘটনায় যিনি অভিযুক্ত তিনি তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এখানে কি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিন্ডিকেটের লড়াই চলছে? প্রীতি, দেখো, প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে যে সিন্ডিকেটের লড়াই, কোনো টেন্ডার পাওয়া নিয়ে কিন্তু ঝামেলা। তবে যে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে, দুটি গোষ্ঠী কিন্তু তৃণমূলের এবং এই যে যার নাম তোমায় বললাম মিনি ফিরোজ, যার দলবলের লোকেরা ভাঙচুর চালিয়েছে, গুলি চালিয়েছে, এই মিনি ফিরোজ কিন্তু তৃণমূলের কোন এক বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই জায়গায় গোষ্ঠী কোন্দল নাকি বিধায়কের ঘনিষ্ঠ বলেই তারা এত দাপট, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত গোটা ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি এবং সবথেকে উল্লেখযোগ্য ভাবে যে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছিল, দুটি গোষ্ঠীরই লোকজন কিন্তু তৃণমূলের সদস্য ছিল এবং যে জায়গায় ঝামেলা হয়েছে সেখানে কিন্তু সামনে তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে, তার পাশাপাশি গুলশান কলোনির অফিস। ফলে একেবারে গোটা বিষয়টি অত্যন্ত ভয়ের বিষয়। ভর সন্ধ্যায় গুলশান কলোনি অফিসটায় একটি জনবহুল এলাকা, সেখানে এভাবে দুষ্কৃতির তাণ্ডব, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো, অস্ত্র নিয়ে চড়াও, তার পাশাপাশি একজনকে রড দিয়ে মারধরও করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কিন্তু আবার একবার গুলশান কলোনির নিরাপত্তা এবং গুলশান কলেজের দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে কিন্তু আবার একবার প্রশ্ন উঠছে। একেবারেই ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। আপনাদেরকে জানাবো, ভর সন্ধ্যায় ফের দুষ্কৃতীদের দাপট, ফের গুলিতে উত্তপ্ত গুলশান কলোনি। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।